হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম আমি বাড়ি যাচ্ছি। তো আমি এখন বেরিয়ে পড়েছি, এরপরে টোটোতে চেপে ট্রেনে উঠবো। চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলা যাবে। আমি টোটোতে চেপে পড়েছি, স্টেশনের দিকেই যাচ্ছি। তো আজকে বাড়ি যাব আমি প্রায় 1 মাসের কাছাকাছি। 1 মাস পুরো হয়নি, তাও 1 মাসের কাছাকাছি প্রায় হয়ে গেছে। তো বাড়ি যাচ্ছি আমি। তো অনেক কিছু হবে আজকে বাড়িতে গিয়ে, অনেক গল্পও হবে। দেখো আমার জন্য ট্রেনও চলে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো আমি ট্রেনে চেপে পড়ি, একদম বর্ধমানে গিয়ে দেখা করছি। দেখো আমি বর্ধমানে প্রায় স্টেশনে ঢুকছি, সেই টাইমেই আমি ভ্লগের একটা ক্লিপ নিয়ে রেখেছি। আর নেমে প্রচুর যেহেতু তখন নিতে পারিনি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে, আমি সন্ধ্যাবেলাতে ছাদে যাচ্ছি। চলো তোমাদেরকে আমি ছাদটাও ঘুরিয়ে দেখাবো। দেখো আমি ছাদে চলে এসেছি। আর আমাদের বাড়িতে একটা একেন পুজো হয়েছিল, সেটার ভিডিও আমার কাছে ছিল, বাট ফোনের একটা কারণে আমার সব ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, ওই জন্য ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি। তারপরে সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম, সেটার ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলো আমি ছাড়তে পারিনি কারণ আমার কাছে ফোন থেকে সব ভিডিও ডিলিট হয়ে যায়, হঠাৎ করে হাত লেগে, জানি না কী করে ডিলিট হয়েছিল। তো ডিলিট হয়ে যায় বলে আমি ওগুলো ছাড়তে পারিনি। তো আমি নতুন করে আজকে ক্লিপ নিয়ে রেখেছি, আমাদের বাড়ির ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো, তারপরে আরও অনেক কিছুই দেখাবো। মা অনেক গাছপালা লাগিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওই ভিডিও ক্লিপে অনেক কিছুই ছিল, বাট আমার কাছে ডিলিট হয়ে গেছে, কি আর করা যাবে। ছাদটা তোমাদের দেখাই চলো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের এনএইচটা, তোমাদের দেখিয়ে দিলাম। এটা সন্ধ্যাবেলা দারুণ দেখতে লাগে, তোমাদের সন্ধ্যাবেলার ক্লিপটাও নিয়ে রেখেছি। তো আমি যেহেতু এখন সন্ধ্যা দেখাতে এসেছি ছাদেতে, মানে ছাদের চিলেকোঠার পাশে আমাদের ঠাকুর ঘর, তো সেখানেই সন্ধ্যা দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছপালাগুলো, তোমাদেরকে বললাম আমি মাত্রই। এইখানে গাঁদা ফুল আছে, আরও জবা গাছ আছে, সাদা জবা আছে, অনেক রকমের গাছ আছে। জবা ফুলই প্রায় 3টে আছে। দেখো এখানে একটা পিঙ্ক কালারের জবা ফুল, এটা কালকে সকালে ফুটবে। আর যেগুলো ফুটবে, আর এটা হচ্ছে সাদা জবা, এটাও কালকে সকালেই ফুটবে মনে হচ্ছে, যেরকম কুড়িগুলো আছে বোঝা যাচ্ছে। তো চলো বাকি গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে সাদা নয়নতারা আছে, তারপরে এটা একটা টগর গাছ। আর টগর গাছের সঙ্গে আমার কাছে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ ছোটোবেলাতে যখন আমরা মানে রান্নাবাটি খেলতাম, একটা টগর গাছ ছিল আমাদের বাড়ির সামনে, সেই টগর গাছের সামনেই আমরা রান্নাবাটি খেলতাম ছোটোবেলাতে। তো যদিও গাছটা কেটে দিয়েছে, আমি অনেক বছর আগেকার কথা বলছি। তো এটা হচ্ছে ছোট টগর গাছ। আর এটা হচ্ছে রেড রোজ, এই যে কুড়ি ফুটেছে, দেখো কত সুন্দর কুড়িগুলো। আর এগুলো হচ্ছে আরও অনেক ধরনের গাছ আছে এখানে। এটা হচ্ছে নয়নতারা, সাদা নয়নতারা। এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ আছে, রজনীগন্ধা না গন্ধরাজ ফুলের গাছ আছে, রজনীগন্ধা না গন্ধরাজ ফুলের গাছ আছে। এটা হচ্ছে আকন্দ। এইটা এই বাকি যে কুড়িগুলো আছে, এই কুড়িগুলো দেখবে সেই তোমরা কোনোদিন ফুটিয়েছো কি না জানি না, এগুলো বেশ ফোটালে কি সুন্দর, খুব সুন্দর একটা আওয়াজ হয়, তাই আমি ফুটিয়ে দেখছিলাম। এরপরে চলো, অনেকগুলোই প্রায় ফুটিয়ে নিয়েছিলাম আমি, ভালো লাগে আমার তাই ফুটিয়ে নিয়েছিলাম। তো চলো এবারে সন্ধ্যেটা আমি দিয়ে দেবো। আর একটা জিনিসও তোমাদের আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ, এখানে সন্ধ্যা দেখাবো এবারে। চলো, আর এনএইচটা তো তোমাদের অবশ্যই দেখাবো, কারণ ওটা সন্ধ্যেবেলায় খুব সুন্দর দেখতে লাগে। আর লাইট যেহেতু বড় বড় লাইটগুলো আছে, তোমরা নিজেরাই দেখবে কত সুন্দর দেখতে লাগে। তো চলো এবার সন্ধ্যাটা দেখিয়ে নিই। আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে নিচে যাব। আর দেখো যত অন্ধকার হচ্ছে কি সুন্দর এনএইচটা ভিজিবল হচ্ছে। আর তোমাদেরকে বলছিলাম না এনএইচটা কত সুন্দর দেখতে লাগবে। দেখো বড় বড় লাইটগুলো আছে বলে একদম দারুণ দেখতে লাগছে। আর ঘরের সামনে যেহেতু এরকম একটা রোড, তোমাদেরকে না দেখালে হয় বলো, কি সুন্দর দেখো দেখতে লাগছে। তো চলো, আমার যেহেতু সন্ধ্যা দেখানো হয়ে গেছিলো, তারপরে কি মনে হলো নিচে যাব। তারপরে মনে হলো যে না, আমি যেহেতু নিচে যাব তার আগে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই আমাদের। তো ওই জন্য ঠাকুর ঘরটা দেখাতে নিলাম। এটা আমাদের ঠাকুর ঘর, এখানে গোপুও আছে, অনেক ঠাকুরই আছে একসাথে। আর আমি ঠাকুরকে খেতেও দিয়েছি। এবারে চলো নিচে যাব, দিয়ে নিচে গিয়ে অনেক গল্প হবে। বাবা যেহেতু দোকান থেকে চপ পাঠিয়ে দিয়েছিল, আর একটু আলুর পকোড়াও পাঠিয়ে দিয়েছিল, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এগুলোই খাবো আমি। আর চলো এগুলো তোমাদেরকে বার করে দেখাই। আর মায়ের সাথে গল্প করছিলাম আমি, মা কাজ করছিল, মায়ের সাথে কাজ করতে করতে গল্প করছিলাম। আর চপগুলো দারুণ খেতে ছিল, গরম গরম চপ। তো চলো খাওয়া যাবে। আর পকোড়া, আর আমি যেটা প্রথমে বানিয়েছিলাম, আমার তো আবার প্রথমে জিনিসটা পছন্দ হয় না, সেই জন্য আমি আবার সেকেন্ডের জিনিসটা বাছলাম। চপের সাথে আলুর পকোড়াও দিয়েছিল, তো আলুর পকোড়াটাও বার করছি।
আর কথা তো বলছিলাম মায়ের সাথে অনেক কিছুই, সেগুলো আমি আর দিইনি এখানে, কারণ প্রচুর চেঁচামেচি হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিলো যে আর কী দেবো। তো এটা হচ্ছে আলুর পকোড়া। আলুর পকোড়াটা বাবা পাঠিয়েছিল ওই চপের সাথেই, মুড়ি দিয়ে খাওয়ার জন্য পাঠিয়েছিল। তার তেলে ভাজা খাওয়াতে আমি এক্সপার্ট। আর আলুর পকোড়া নিয়ে আমি খেতে বসে পড়েছি। দেখো আমি ওটাও ভিডিও করে রেখেছি, কী অবস্থা। আলুর পকোড়া খাওয়ার পর ভাবতে পারিনি বুনি পড়ে আসার পর আবার 2 প্লেট চিকেন মোমো নিয়ে আসবে, ওর সাথে কত রকমের সস দিয়েছে। দেখো একটা ধনেপাতার সস দিয়েছে, মানে চাটনি টাইপের, আর একটা রেড চিলি সস, আর একটা মিউনিস দিয়েছে। মিউনিসটা তোমাদের দেখাচ্ছে, দেখো মিউনিস দিয়েছে। আর এগুলো প্যাকেটগুলো মোমো ছিল, আর এগুলো হচ্ছে স্যালাড দিয়েছে। তো চলো এবার সব আমি প্লেটে দেখবো। আর এখানে দামটা শুনে জাস্ট আমার হাঁ হয়ে গেছে মুখটা। দামটা প্রায় 2 প্লেটে মোমো 8 পিস ছিল, ছোটো ছোটো একদম 8 পিস ছিল। ওই দামটা শুনে আমার একদম মাথা ঘুরে গেছে, বিশ্বাস করবে না। দামটা 200 টাকা নিয়েছে, ভাবতে পারছো 200 টাকা, বাপরে। যে 2টো প্যাকেট দেখলে ওই দুটোর মধ্যে স্যুপ ছিল, চিকেন স্যুপ ছিল। তো চলো এবার এক করে খুলে দেখাবো তোমাদেরকে কীরকম আছে। এক এক করে সব কিছু প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদেরকে সব কিছু এবার একসাথে দেখাচ্ছি, চলো। আর এটা ছিল স্যুপ। স্যুপটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই স্যুপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে স্যুপটা, আর খেতেও টেস্টি ছিল। এখানে 3টে প্লেটে আমি সসগুলো সব ঢেলে নেবো। এটা ধনেপাতার চাটনিটা, এরপরে রেড চিলি সসটা ঢেলে নেবো, তারপরে মেয়োনিজ ঢেলে নেবো। আর রেড চিলি সস যেহেতু 2টো ছিল, আমি একটাই ঢেলেছি কারণ প্রচণ্ড ঝাল ছিল। আর এটা মোমোগুলো ছিল, মোমোগুলো দেখো 8টা পিস দিয়েছে। এটা প্যান ফ্রাইড মোমো ছিল। তোমরা তো সবাই প্রায় স্টিম মোমো খেয়েছো, আমিও স্টিম মোমো অনেকবারই খেয়েছি, অনেকবার বলতে অনেকবারই, সত্যি অনেকবার খেয়েছি। তো আমি প্যান ফ্রাইড মোমো ফার্স্ট টাইম খাচ্ছি এবারে। তো আমি খেয়ে দেখেছি, সত্যি খুব ভালো খেতে ছিল, বিশ্বাস করো। আর যারা খাওনি অনেকে কি টেস্ট বদল করতে চায় না, কিন্তু প্লিজ তোমরা টেস্টটা বদল করো, সত্যি অনেক ভালো খেতে ছিল। আর এর মধ্যে কি বলো তো, যেমন সফট ভাবটা ভেতরে ছিল, তেমন বাইরে ক্রাঞ্চিনেসটাও খুব সুন্দর ছিল। আর 3টে সসে ডিপ করে খাওয়ার পর একদম মন জড়িয়ে গেছিলো, দারুণ খেতে ছিল। দেখো তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। দারুণ খেতে ছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। বললাম না তোমাদেরকে, সত্যি খুব ভালো খেতে ছিল। আমি যেহেতু বাড়িতে আছি তো তাড়াতাড়ি উঠতেই হবে, মা বাবার কথা শুনতেই হবে। তো আমি উঠে পড়েছি। এরপরে দেখো আমি একটু ছাদে গেছি, আর ফুল গাছগুলো তোমাদের দেখাচ্ছে। দেখো ফুলগুলো ফুটেছে, তোমাদেরকে বলেছিলাম যেগুলো ফুটবে সেগুলো ফুটেছে, তোমাদেরকে ওগুলো দেখাচ্ছে। দেখো কি সুন্দর সাদা গাছগুলো, সাদা কণ্ঠ, মানে ওগুলো কী বলে, নীলকণ্ঠ বলে, আমি সাদা কণ্ঠও বলি, অপরাজিতা, সাদা অপরাজিতা এটাও বলে। তো যাই হোক, জবা ফুলটা দেখো পিঙ্ক কালারের, কি সুন্দর দেখতে। আর হোয়াইট কালারের জবা ফুল, ওয়াও দারুণ। কিন্তু আমি তো হোয়াইট কালার জবা ফুল বাড়িতে এসেই দেখলাম, বাবারে। যাই হোক, তো এখানে হচ্ছে তাহলে এটা জবা ফুলের গাছ। আমি আগের দিনকে এক একটা গাছের নাম ভুলভাল বলছিলাম, তাই জন্য আমি আবার ওটাকে ভিডিও ক্লিপটাকে নতুন করে বানিয়েছি। তো এটা হচ্ছে গোলাপ গাছ, এটা 20টা অল্প ফুটেছে। আর ওগুলো গোলাপ ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে, তারা ওইদিকে আছে, ভালোভাবে দেখাই যাচ্ছে না। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে, একদম সেই হোয়াইট থেকে একদম ডিপ পিঙ্কে এসেছে, এত সুন্দর লাগছে গোলাপ ফুলটা। আর এটা একটু বেশি বড় হয়ে গেছে বলো না, একটু পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আস্তে আস্তে করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো বাকি ফুলের গাছগুলো তোমাদেরকে দেখাই। আর এগুলো দেখো টগর গাছটা ফুটেছে। আর এখানে হচ্ছে গন্ধরাজ ফুল, রজনীগন্ধা না, গন্ধরাজ ফুল। এটা দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে, দারুণ লাগছে দেখতে। কাছ থেকে দেখাচ্ছে দেখো, মানে ফোনে ভালোভাবে ফোকাসই নিচ্ছিল না, আমি অনেক ভালোভাবে দেখাচ্ছি, তাও চেষ্টা করছি দেখানোর। তো চলো বাকি গাছগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ছোট টগর গাছ, এটা ফুল ফোটেনি। আর এটা হচ্ছে সাদা নয়নতারা, তোমাদেরকে বলেছিলাম সাদা নয়নতারা জানো তো শরীরের পক্ষেও অনেক উপকারী, ওর পাতাগুলো খেলে নাকি কী সব হয়, ভালো হয় অনেক শরীরে। তো আমি ঠিক জানি না, তোমাদেরকে আমি পরে জেনে মেসেজ করে দেবো। আর এগুলো হচ্ছে এটা দেখো লাল জবা, কত সুন্দর দেখতে লাগে। এটাকে জবাটার কড়িটা দারুণ, কড়িটা পরের দিন হয়তো ফুটতে পারে। আর আকন্দ ফুলগুলো দেখো কত ফুটেছে, দারুণ দেখতে লাগছে। দেখো তোমাদেরকে আমি রাতের বেলাতে দেখিয়েছিলাম, আর এটা দিনের বেলাতে। দেখো
দুটোর মধ্যে তফাৎ আছে অবশ্যই। রাতের বেলাতে কি সুন্দর দেখতে লাগছিল। তো চলো নিচে যাওয়া যাক। রাতে প্রচণ্ড রোদ ছিল, তাই আর ভিডিওটা ভালোভাবে আমি করতে পারছিলাম না। আজকের মতো এতটুকুই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।